সরকারি চাকরিতে যেন চুম্বকের মতো আকর্ষণ তরুণদের, তাই কোটা সংস্কারের আন্দোলন তুমুল জনপ্রিয়তা পেয়েছে শিক্ষার্থীদের কাছে। শিক্ষাবিদরা বলছেন সরকারির মতো বেসরকারি খাতেও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাদিয়া আফরোজের রিপোর্টে বিস্তারিত। প্রায় 12 লাখ অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 1% কম মানুষ করছেন সরকারি চাকরি। 2020 সালে এই তথ্য জাতীয় সংসদে তুলে ধরা হয়। জানানো হয় সরকারি চাকরিতে শূন্য পদ প্রায় 3 লাখ, যেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশক্তি বিষয়ক জরিপ বলছে বর্তমানে দেশে বেকার প্রায় 26 লাখ। অর্থাৎ চাহিদার তুলনায় খুবই নগণ্য সরকারি চাকরির পদ। বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার পরিসংখ্যান দেখলেও বোঝা যায় গুটি কয়েক পদের বিপরীতে আবেদন করছেন হাজার হাজার প্রার্থী। তবুও সোনার হরিণ সরকারি চাকরির পেছনেই হন্য হয়ে ছুটছেন তারা। সরকারি চাকরিতে তাই কোটাকে এক ধরনের বাধা হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি চাকরির প্রতি এত আকর্ষণ বাড়ার কারণ কি? অনেক কম বেতনে সেখানে চলে যাচ্ছে, কারণ আদার্স ফেসিলিটি আছে, ক্ষমতায়ন আছে। আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলি, সে এম্পাওয়ার্ড ফিল করে। তো বেসরকারিতে গিয়ে মনে করেন যে আপনার চাকরি করলে সে 30 বছর, তাকে দেখা যায় যে সরকারের একটা নব্য জয়েন করেছে, একজনের কাছে গিয়ে জি স্যার বলা লাগছে তাকে। এই সরকারি চাকরির মধ্যেও কিন্তু অনেকগুলা বিভাজন আছে। সবাই দুই একটা চাকরিতে দুই একটা প্রফেশনে সবাই যেতে চায়। কেন যেতে চায়? সেখানে কি আছে? তো এই জায়গাটা আপনি যদি রিভিজিট করেন, আপনি যদি এটাকে করেন, মিনিমাইজ করে নেন, তাহলে আর এই হুমড়ি খেয়ে যাওয়ার প্রবণতাটা আর থাকবে না। 26 লাখ বেকারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী আছেন প্রায় 8 লাখ। শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকরির আশায় অন্তত কয়েক বছর বেকার থাকছেন বেশিরভাগ তরুণ। এর বড় কারণ বেসরকারি চাকরি বা কর্মসংস্থানে অনাগ্রহ। স্বাধীনতার অর্ধশতক পরেও এখনো কেন ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি বেসরকারি চাকরি খাত? সরকারি চাকরিতে একবার ঢুকতে পারলে বেতন ভাতা যদি কমও হয় তার একটা নিশ্চয়তা আছে, আর অবসরের পরে একটা পেনশনের সুবিধা আছে। বেসরকারি চাকরিগুলোতে এই নিশ্চয়তাটা নাই, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, এই একটা ভয় থাকে, আর অবসরের পরে আর কোনো সুযোগ সুবিধা থাকে না। কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরির দিকে ছেলেমেয়েরা বেশি উৎসাহী, কারণ সেখানে বেতন ভাতা অনেক বেশি। আমাদের বেসরকারি খাতকে আরও আকর্ষণীয় করা দরকার। এই দুই শিক্ষাবিদের মতো তরুণরা চান বেকারত্ব কমাতে নানামুখী সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি চাকরির নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী হতে হবে রাষ্ট্রকে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।